গুরু এবং শিষ্যের পালা। আরো যত পীর মাশায়েখ আছেন নাম জানা অজানা, আমি সবার প্রতি শ্রদ্ধা ভক্তি জানিয়ে পালা গানে প্রবেশ করব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে যদি কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি হয় আপনারা নিজগুণ আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। শিষ্যের পালা দিয়েছে আমাকে, গুরুর পালা দিয়েছে আবুল সরকারকে। উনি হলো আমার গুরু। উনি ওনার কাছে আমি কি প্রশ্ন করব? আমার জানা অজানা সবই উনি জানে। কারণ যিনি গুরু হয়, যিনি আল্লাহওয়ালা হয়, যিনি আল্লাহর ওলি হয়, যিনি পীর হয়, তার অজানা বলতে আর কোনো কিছুই না। কারণ শিষ্যের মনে যেটা অজানা সেটাও জানে, যেটা জানা সেটাও সে জানে। গুরু হলো অন্তর্যামী, গুরু হলো অন্তরের দেবতা, গুরু হলো হৃদয়ের ধন, গুরু হলো জাতে খুদা, জাতে খুদারা, মুর্শিদ হলো জাতে খুদারা। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই, যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হতে পারতাম না, তিনি তার একটা কিতাবের মধ্যে এই কথাটা বলছেন যে যিনি মুর্শিদ হয়, মুর্শিদ যিনি হয় তিনি জাতে খোদা হয়, তিনি হলো ক্ষুদ্র নয় বৃহত্তর। কেউ যেন গুরুকে ক্ষুদ্র না ভাবে। গুরু ছোট না, বিশাল বড়, এমন বড় আমার কাছে আমার গুরু যে কত বড় এইটা নির্ণয় করার মতো যন্ত্রপাতি অস্ত্রপাতি আমার কাছে এত বড়, এত বড় গুরু। তারপরে গুরু হলো অখণ্ড, গুরু হলো অবিনশ্বর, গুরু হলো পরমেশ্বর, গুরু হলো পরমেরও পরম, গুরু হলো সেই মালিকের সাথে সেফাতে একাকার হয়ে গিয়ে যাহা আবির্ভূত হয়েছে তাহাই আমার গুরু। জানা বোঝার কিছু জিজ্ঞাসা করতে হবে। পালা গানে যেহেতু দাঁড়ালাম, কিছু কিছু বিষয়ে আমার জানার প্রয়োজন। আচ্ছা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর বাণী পবিত্র কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন, পবিত্র কুরআন কালামে আল্লাহ পাক, আল্লাহ মহান, তিনি বলেছেন হাত আছে ধরলো না, পা আছে চলে নাই, নাক আছে শ্বাস প্রশ্বাস নাই, চক্ষু আছে সে দেখে নাই, অন্তর আছে উপলব্ধি করে নাই, দেখাও দেখে নাই, বুঝাও বুঝে নাই, শুই নাও শুনে নাই। আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাইলে আমার আল্লাহর বাণী কুরআনে বলছে তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনো। আইরিব নাফসাকা তাইরিব রাজ্জাকা, এটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাবের সমন্বয়ে প্রসিদ্ধ বাক্য, পবিত্র বাক্য হলো তুমি তোমাকে চেনো। আর একটা হাদিস শরীফ আসছে, হাদিসে কুদসি, যদিও আমার মওলা আলীর থেকে কথাটা চলে আসছে, এটা আমার রসুল পাকেরও বাণী। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ তুমি তোমাকে চিনো। তাহলে কুরআন বলে তোমাকে চেনো। ত্রিপিটক, বাইবেল, গীতা, রামায়ণ, চণ্ডী, তারপরে হলো শ্রীমদ্ ভাগবত, সমস্ত গ্রন্থ আদি ধর্মীয় গ্রন্থ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কুরআন, আল্লাহর বাণী পবিত্র কুরআন, এই কুরআনেও বলে তুমি তোমাকে চেনো।
হাদিসে বলে তুমি তোমাকে চিনো, রাসূল পাক বলে তোমাকে চিনো, আলী বলে তোমাকে চিনো, বড় পীর সাহেব বলে তুমি তোমাকে চিনো, খাজা মঈনুদ্দিন চিশতি বলে তুমি তোমাকে চিনো। বাংলার জমিনে লালন শাহ ফকির বলছে আপন আরে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। লালন ফকিরও বললো তুমি তোমাকে চিনো, নদিয়ার নিমায়ও বললো তুমি তোমাকে চিনো। তুমি কার কে তোমার যারে তা পুত্র ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আমি জানতে চাবো আপনার কাছে তুমি তোমাকে চিনো একটা কথাই। আচ্ছা আচ্ছা, যে আমি আমাকে চিনবো। আচ্ছা আমি কি চিনবো? কি চিনার কথা বলছ? এই আমিটা কি কি কোন আপনারা? বাহ, এই আমিটা কি? তুমি তোমারে চিনো, তাহলে আমি আমাকে কি চিনবো? এই আমি কত প্রকার ও কি কি কি? এই প্রথম প্রশ্ন আপনার কাছে আমার এইটাই রইল। বাহ বাহ, আল্লাহ বলে, ভগবান বলে, নদিয়ার নিমাই বলে, হাদিস বলে, কোরআন বলে, চন্ডিকা বলে, ত্রিপিটক বলে, বাইবেল বলে, গীতা বলে, রাসূল পাক বলে, মাওলা আলী বলে, বড় পীর বলে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে, আহমদ ফকির বলে, রশিদ সরকার বলে, ফকির আবুল বলে, সবাই বলে তুমি তোমারে চেনো। এই আমি কি? আমারে চিনলেই যদি আল্লাহরে চেনা যায়, আচ্ছা, তাহলে আমিটা কি দয়া করে আমাদেরকে জানিয়ে দিন। সেই দয়াল বাবা গড়পাড়া ইমামবাড়ি আমি বিশেষ করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। অলির মাটিতে দাঁড়িয়েছি, আমি যেন কোনো বেদবি আচরণটা না করি। আহলে বায়াত মাওলা আলী, দয়াল নবী মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসেন। এই হলো একটা প্রশ্ন আপনার কাছে আমার প্রথমবারেই রইল। আচ্ছা যারা কালেমা পড়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় নবীজি, এখানে তালিমের ভাষায় পাওয়া গেছে তিনটা হু। হা, হে, কি হু। বুঝে রাখেন, হা, হে, হু। এখানে একটা হু পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, আমার এই হু নিয়ে বাচ্চা হইল বেজা। বাহ, বলেন বলেন কি কথা? এই যে মাওলা আলী, মাওলা আলীর এক নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, ওয়াজহু। মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এনে এক হু। মাওলা আলীর নামে এক হু, কয় হইল? দুই হু। তালিমের ভাষায় হা, হে, হু, এই হলো তিন হু। তাহলে আমি জানতে চাবো এখানে তিনটে হু পাওয়া গেছে। কালেমায় এক হু, মাওলা আলীর এক হু, তালিমের এক হু। হ্যাঁ, তারপরে হলো কালেমা শাহাদাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এনে তো পাঁচ হু। আচ্ছা আচ্ছা, আবার আল্লাহু, ওইনে চারটা পাইলাম, এনে আল্লাহু কয়টা হইল? পাঁচটা। পাঁচটা। এই দ্বিতীয় কালেমা শাহাদাতে পাইছি পাঁচ হু, তাহলে কয়টা হইল? পাঁচ। আচ্ছা, এত হু হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? খালি হু, এটা কোন হু? এই হু এর অর্থ কি? আল্লাহু আকবার এর অর্থ কি? বাহ, খালি সব জায়গায় হু হু। মাওলা আলীর নামের পরে হু। মাওলা কায়নাত আসরারে কাররার মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই ওয়াজহু দিয়ে আল্লাহ কি বুঝাইছে? কালেমা দিয়ে আল্লাহ কি বুঝাইছে? পাঁচটা হু আছে তৃতীয় কালেমার মধ্যে। এই পাঁচটা হু দিয়ে আল্লাহ কি বুঝাইছে?
কঠিন প্রশ্ন। এই প্রশ্ন তো করছি, এখন আবার একটা গান আরম্ভ করব। বাহ বাহ। এর মধ্যেও তো প্রশ্ন আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কারণ আমার পালা হলো প্রশ্ন, খালি যা কমু সব প্রশ্ন। সব প্রশ্ন। কারণ হইল শিষ্যের পর্যায়ে দাঁড়াইছি তো, আচ্ছা আচ্ছা। এই জন্য আমি দয়ালের সাথে যেন কোনো বেদবি আচরণ না করি। না। অনেকে কয় পীর সাহেবরে প্রশ্ন করা যাবে না, হ্যাঁ। আমি আবার কই পীর সাহেবরে প্রশ্ন করুম না, তাতে কি দুলাভাইরে প্রশ্ন করব? তাই তো। হ্যাঁ, প্রশ্ন তো পীর সাহেবরেই করুম। হ্যাঁ, জানার দরকার আছে না? আমার জানা অজানা, বুঝাও বুঝা, শোনাও শোনা, আমি যা জানি তাও জানে, আমি যা না জানি তাও জানে। হ্যাঁ, যিনি অন্তর্যামী, অন্তরের খবর জানে, যিনি অবিনশ্বর, যিনি অখণ্ড অভয়, তার কোনো খণ্ড নাই, ক্ষুদ্র নাই, ছোট নাই, সে হলো অনেক বড়। এই জন্য আমি জানি কোনো বেদবি না করি, আমার দয়া জানি বেজার না হয়। হ্যাঁ। কারণ প্রশ্ন না করলে উত্তর তো আপনারা পাবেন না। না। আমার এত দরকার না, আপনি জন্য আমার দরকার। কি করেন আপনারা? হ্যাঁ। আপনারা কি আমার পক্ষে আছে? আছে। এর পক্ষেও থাকেন, হ্যাঁ। খালি যে আমার পক্ষে থাকবেন তা না। আপনারই দয়া। হ্যাঁ, আমার দয়ালের পক্ষে, আমার পক্ষে থাকেন আর না থাকেন, দয়ালের পক্ষে থাকলেই বাহ। আমার পক্ষে থাকা। হ্যাঁ। গান একটা গাবো, এই গানের মধ্যেও প্রশ্ন আছে, এই গানটা আমি করার জন্য চেষ্টা করি। আস্তে আস্তে একটা কথা কয়ে নেই, একটা কথা কয়ে নেই। বলেন বলেন। বিচার গান বিচার করে শুনতে হয়, আর বিচার গান বিচার করে গাইতে হয়। আমি তো বিচার করে গাইতে পারবো না। যারা বলেন আসর ছোট করো, আস্তে, যারা বলবেন যে কথা কম কম, তাগো এখানে শ্রদ্ধা করি, কিন্তু মনে মনে তাগো ভালো মানুষ কই দেয়। সেগুলো বয় টিভিতেই খেতে আহি, এইরকম লোক মেলা আছে। আস্তে আস্তে। ওরে এই পৃথিবীর মধ্যেই কাবা, তাই তো। নাম শুনি মক্কা নগর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবে কোথায় দেহের কাবাগর। গুরু হে কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। দোহারির সাউন্ড একটু বাড়বে। 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মর্দে হক কাবায়। দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মর্দে হক কাবায়।
বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে তাজিম করি কি দিলে হয় কুরবানি আরে কাবার কোন দিকেতে ওযু করি কোন দিকেতে নামাজ পড়ি কোন দিকেতে সেজদা করি কি দিলে হয় কুরবানি কোথায় দেহের কাবাগর গুরু গো দয়া করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর শরণ দি হতে জেদ্দা এই দেহের কোনখানে মক্কা কোনখানে মদিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইস কিনা কোন দিক মক্কা কোন দিক মদিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সনে মিলাইস কিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইস কিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইস কিনা দয়াল কোথায় সেয়া রাফার ময়দা কোথায় দেহের কাবা
কৃপা করে বোঝাইয়া দাও কোথায় দেহের কাবা ঘর আমার দয়াল হে দয়া দানে বোঝাইয়া দিবা কোথায় দেহের কাবা ঘর। আমার মন থেকে প্রশ্নবোধক একটি গান করলাম আমাদের মাঝে যিনি আমি যার নাম বলেছি আমার বাবা, পাশে আমাদের গড়পাড়া ইমামবাড়ি পাক দরবারে যত আল্লাহর অলিগণ শুয়ে আছে আওলাদে রসুলগণ তাদের প্রতি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে পীরে কেবলা শাহ সুফি আলহাজ শাহ আমাদের আব্দুর রহমান বাদন বাবাজির পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার মন থেকে আমার গুরুর চরণে একটা ভক্তি না দিলে আমার বেদবি হয়ে যাবে। চরণে একটা ভক্তি দিতে হবে, সাথে কিছু নজরানাও আমার দেওয়ার না, কারণ গুরুকে দেখার সাথে সাথে মস্তকটা নিচু করতে হয়, মস্তক নিচু করে মুর্শিদের কদমবুজ করতে হয়, তাহবুদি করতে হয়, তাজিম করতে হয়। কারণ মুর্শিদকে দেখা মাত্র মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে তোমার মুর্শিদের নাম শোনা মাত্রই মস্তকটা নিচু করবে, এই জন্যই করবে তাতে তোমার তাজিমি সেজদায় গণ্য হবে। এই জন্য পীরের নাম নিলে গড়পাড়া ইমামবাড়ি খলিল চান্দের নাম, আমাদের ফকুরহাটি জালাল শাহ বাবার নাম, বাহের পাগলার নাম, যত আল্লাহর অলিগণ এই দরবারে শাহ মুখলেসুর রহমান তা বাবার নাম, অনেক অলিদের নাম আমরা নেই, যতন যে যার মুর্শিদের নাম নেই তার মস্তকটা নিচু করা এটা তরিকতের একটা শিক্ষণীয় বিষয়। মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে মস্তকটা নিম্নগামী করলে তাতে আল্লাহর রহমতে তাজিমি সেজদায় গণ্য হয়ে যায়। এই জন্য মুর্শিদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি মন থেকে একটি আমার হৃদয় নিগ্রানো একটা ভক্তি আমার দয়ালের চরণে দিয়ে আমি আর একটা প্রার্থনা গান করে তারপরে বসে যাব, তারপরে মালিক দেখে আমাদেরকে কোন পথে নিয়ে যায়। ধন্যবাদ। আপনারা যেভাবে সুন্দর পরিবেশ দিয়েছেন আমার গুরুর চরণে একটা ভক্তি। আমি যে প্রাথমিক কর্ম এটা আমার দ্বারাই এমনও কর্ম যেন এখানে না হয় যে এই কর্ম দেখে যেন একটা ভক্ত যেন ভ্রান্ত পথে চলে, আমার এই কর্ম দেখে যেন একটা তরিকপন্থী মানুষ যেন তার মুর্শিদের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও যেন বাড়ে, তাহলে আমার এই গান গাওয়াটা সার্থক হয়ে যাবে।
সাধু গুরু যে মহিমা মহিমা এতে দিতে নাই তার সাধু গুরু যে মহিমা মহিমা সাধু গুরু যে মহিমা এতে দিতে নাই রে সাধু গুরু যে মহিমা মহিমা এতে দিতে নাই তার সাধু গুরু যে মহিমা যে মহিমা মহিমা এতে দিতে নাই রে সাধু পরশনে পরশনে ভাই রে বোন সাধুর বাজার কোথায় সারবা সাধুর বাজার ভাই রে বোন সাধুর বাজার কোথায় সারবা সাধু দয়া হইলে নয়ন চলে
সাধুর পরশের ভোলাব মনের কাষ্ট হয় রে সাধুর পরশের মনের কাষ্ট হয় রে সাধুর মনের কাষ্ট হয় রে কোথায় ভেবে বলে হাই দিলাম ভেবে বলে ফকির লালো নইবি আমার কবে হবে রে উত্তর বাবা আমার কবে হবে আর কি বলো আদুর সঙ্গ হবে এই ভাগে আর কি পুরুষ সঙ্গ হবে তুমি আর কি এমন সাধন সঙ্গ হবে